আজকে আমি উঠেছি অনেক সকালে, কিন্তু বেলা হয়ে গেছে অনেকটা। কোনো একটা কারণবশত ভিডিও শুরু করিনি আমি। রাগ উঠে গেছিলো একটুখানি নিজের ভেতরে। তো যাই হোক, রাগটা এখন পড়েছে। তো এখন বানানো হচ্ছে পাস্তা। মাকে বলেছিলাম বাজার থেকে পাস্তা নিয়ে আসতে। তো পাস্তা, ভাজা পাস্তা বাজারে তো অনেক কিছুই দেওয়া থাকে মশলা, সেটা বাদ দিয়ে এমনি নর্মাল পাস্তা এনেছে। তো বাড়িতেই বানিয়ে খাচ্ছি। আমার এমনিতেই অনেক প্রবলেম আছে, ফাস্ট ফুড খাওয়া বারণও আছে। তো যাই হোক, বাড়িতে একটুখানি বানিয়ে খাই। তো মা এই যে বানাচ্ছে, আমি একটুখানি ভিডিও করছি। ওইদিকে বাবা কিন্তু ভাত খাচ্ছে। বেলা বাজে 10টা। খাওয়া দাওয়ার পর আমরা একটা জায়গায় যাব, বিচন তুলতে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো বাড়িতে এসেছে হচ্ছে মিস্ত্রি। কালকে থেকে আমাদের মিস্ত্রি কাজ করবে বলতে ঘরের যে প্লাস্টার বাকি আছে, প্লাস্টার হবে, আর হচ্ছে ঢালাই আর পালিশ হবে। ওই যে ওই পাশটা দেখো, ইসে করা যা আছে, কি বলে, ইট গাঁথা যা আছে, শুধু ওই রুমগুলো ঢালাই হবে। তো এই জায়গাটা হচ্ছে বন্যার সময় অনেকটা নরম ক্যাতক্যাতে হয়ে গেছিলো। তো বাবা এখানে পাথর দিয়েছিল। দাদার গাড়ি তুলতে খুবই অসুবিধা হয় সেখান থেকে। তো মিস্ত্রি এই জায়গাটাকে আজকে তুলে ইসে করে দিয়ে গেল, বাকিটা কালকে করবে। এসে এই জায়গাটা ঢালাই দিয়ে দেবে। আর গিয়েছি হচ্ছে জমিতে। তারপর মিস্ত্রি যাওয়ার পর আমরা সবাই মিলে বিচন তুলেছি। বিচন তুলে তারপর গেলাম জমিতে শাক পাতা নিতেই এসেছি। এসে দেখি এখানে কি বলে, ছাগল শাক পাতা খেয়ে নিয়েছে, ধনে পাতা চুরি হয়ে গেছে, এদিকে পালং শাক খেয়ে নিয়েছে, অনেক কিছু। তো যাই হোক, এগুলো থাক। পালং শাকটা অল্প একটু তুলবো। আর এখানে আসছি হচ্ছে বাবরি শাক তুলতে। পালং শাক, বাবরি শাক, এগুলো অনেকগুলোই নিব। কিন্তু বাবরি শাকটা ছাগলেও খায় না, আবার চুরিও হয় না। এই ব্যাপারটাই আমি বুঝি না। বাবরি শাকটা একটা গন্ধ গন্ধ লাগে কাঁচাতে, সেই জন্য হয়তো ছাগল পাগল খায় না। তো মা আর আমি দুজনে মিলেই বাবরি শাকটা তুলছি। তুলে তারপর আমি যাব বাড়িতে। জমিতে এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। শাক পাতা নিতে এসেছিলাম। এই যে দেখো, এই ঝুড়িটা ভর্তি করে আজকে আছে হচ্ছে শুধু পালং শাক, লাফা শাক, আর হচ্ছে বাবরি শাক, আর হচ্ছে অল্প ধনে পাতা। কালকের জন্য একবারে নেওয়া হয়ে গেছে। কালকে আমাদের মিস্ত্রি আসবে। তো সকালবেলা জমিতে আসার টাইম নেই। মিস্ত্রি আসবে সকাল থেকে, ওয়ালে জল দিতে হবে, কারণ বাকি দুটো রুমের কালকে ওয়াল প্লাস্টার হবে। সকাল থেকে জল টল দিতে দিতে অনেকটা সময় কেটে যাবে। তো আজকেই সেজন্য আগেই শাক পাতাগুলো নিয়ে গেলাম। আজকেও আমরা কিছু খাবো, তো আজকে খাওয়ার জন্য কিছুটা হবে, আর বাকি যতটুকু থাকবে সবটা কালকে খাওয়া হবে। পালং শাকটা শুধু আলাদা রান্না হবে, আর বাকিটা মিক্সচার করে রান্না হবে। তো আজকে আগে থেকে নিয়ে যাচ্ছি শাক পাতা। মা ছিল জমিতে, মা গেল, একজনের ছাগল এসেছে জানো তো। ছাগল এসে শাক পাতাগুলো সব খেয়ে ফেলছে, নষ্ট করে দিচ্ছে। তো ওই ছাগলটাকে তাড়িয়ে দিতে গেল। আর আমি এখন বাড়ি যাচ্ছি, গিয়ে এগুলোকে বাছবো, বেছে রান্নার জন্য রেডি করে দেবো, তারপর মা রান্না করবে। তো আমি চলো যাই বাড়িতে। আর ওই যে বাবা দেখা যাচ্ছে জমিতে মই দিচ্ছে, কারণ ধান লাগানো হবে। বিচনও তুললাম। যাই দেখি এখন বাড়িতে গিয়ে কতটুকু কি করা যায়। এসেছি বাড়িতে, শাক পাতাগুলো রাখলাম। এসে রান্নাঘরে দেখি অবস্থা খুবই বেহাল। তো এই যে বড় গামলাটা নিয়ে নিয়েছি। এই গামলাটার মধ্যে বাকি বাসনগুলো সব কিছু এটার মধ্যে ভরবো। ভরে কলপারে নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর ঘরটাকেও একটু মুছে দিতে হবে। ওই যে বললাম, মায়ের আসতে একটুখানি লেট হবে, কারণ মা গেছে ছাগল তাড়াতে। ছাগলের অত্যাচারে আর থাকা যাচ্ছে না। তো আমরা জমিতে থাকতে থাকতেই আরও একটা ছাগল এসেছে। তো ওটা তাড়িয়ে দিয়ে আসবে, আর মালিককে বলে আসবে ছাগল যাতে বেঁধে রাখে। তো গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য উনানেই মা চা বানাচ্ছে কদিন ধরে। আর গ্যাস পাওয়া যাচ্ছে না, এদিকে বুকিং হয়ে আছে, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না দেখে গ্যাসটা আনা হচ্ছে না। ঘরটা এই যে এইটুকু জায়গা আপাতত আমি মুছলাম, বাকিটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। তো বাসনপত্রগুলো ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিজেও স্নান করে নিয়েছি। তো বাড়িতে মা এসেছে, আসার পর শাক পাতা সব কিছু রেডি করে দিয়েছি। তো মা রান্না করেছে। এই যে এখন বসেছি খেতে। পালং শাক ডালের বড়ি দিয়ে করেছে, আর হচ্ছে বাবরি শাক মাছ দিয়ে, আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা হচ্ছে। সকালে আমি আর মা কেউই ভাত খাইনি, বাবা ভাত খেয়েছে। তবুও এখন বাজে দুপুর 3টে মতো। 3টের সময় আমরা সবাই মিলে ভাত খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আজকে ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডা বলতে কি, একটা হাওয়া দিচ্ছে কীরকম। তো সেই হাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। আর এখন আমাকে করতে হবে, আমার বিছানাটা গুটিয়ে ফেলতে হবে। তোষক যা কিছু আছে সব কিছু তুলে আলাদা করে রাখতে হবে, কারণ ও পাশের ঘরে জল দেওয়া হবে। জল দিলে আমার বিছানাতে এসে জল পড়বে।
সেই জন্য আমার বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে ফেলতে হবে, একটা কিছুও যাতে না থাকে, থাকলে তো জলে ভিজে যাবে। তো সেগুলোকে পরিষ্কার করব, তার আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। এখানে তামাক পাতা ছিল বাবার, ওই যে পানটা আমি ওখানেই রেখে দিয়েছি। এগুলো আবার আমি অন্য জায়গায় রাখবো, এসে একটু পরে খোঁজাখুঁজি করবে, সেটা ভালো লাগে না। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিতে হবে। বারান্দায় অনেকগুলো শাড়ি কাপড়ও আছে, সেগুলোও কিছু গোছাতে হবে। আর ওই যে রান্নাঘরের বারান্দায় আমার মা কি কাজ করছে, মানে চাল ঝাড়ছে আমার মা। চালগুলো ঝাড়া হচ্ছে না, এদিক সেদিক করে চলে যাচ্ছে সময়, চালও ঝাড়া হচ্ছে না। এতদিন একটা ঝাড়া ছিল, তো আজকে যেহেতু শেষ হয়ে গেছে চালটা, মিস্ত্রিও আসবে কালকে, তো আগে চালটা ঝেড়ে নেবে আজকে। ওই যে দেখো আমার মা চাল ঝাড়ছে, অল্প একটুই আছে তো সেজন্য বেশি সময় লাগবে না। আর আমার মা চাল ঝাড়তে পারে ভালো, তা আমি ঝাড়টা দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর ঘরটাকে গোছাবো। গুছিয়ে এই জিনিস লেপ কাতাগুলো সব কিছু তুলতে হবে, তুলে আবার ওই ঘরে জল দিতে যেতে হবে। বাবা অন্য কাজ করবে, কারণ জমিতে আবার ধান লাগানোর কাজ চলছে। সকালবেলা বিচনও তুলেছি আমরা সবাই মিলে, ওই বিচনটা বাবা লাগাবে। আজকে কাকুও বাড়িতে নেই, তো একা একাই যতটুকু পারবে ততটুকু লাগাবে। এখন আমি যাব বিছানার এই জায়গাটা পরিষ্কার করতে। এই যে কতগুলো জামা কাপড় আছে, এগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে। ঠান্ডার জন্য কোনো কাজই করতে ইচ্ছা করে না। আমার তো খুবই বিরক্তিকর লাগে ঠান্ডার মধ্যে কাজ করতে, অসহ্যকর লাগে। এতটা ঠান্ডা পড়েছে আর কি বলবো, এটা বলার মতন না। এবার যেন বেশি ঠান্ডা পড়েছে, গত বছর যেরকম ঠান্ডাই পড়েনি, কিন্তু এবছর অনেক ঠান্ডা পড়েছে। তো চাদরটা আমি রেখেছি, চাদরটাও আমি কানে টানে পেঁচাবো, সেজন্য চাদরটাও রেখেছি এখানে। আগেই ছিল, সকালবেলা আমি তুলে রেখেছি চাদরটা। তো এই হচ্ছে কিছু জামা কাপড়, এগুলোকে গোছাতে হবে। এগুলো যদিও এখন গোছাচ্ছি, কিন্তু মা একটু পরেই নিয়ে যাবে, কারণ স্নান করে মা এগুলোকে আবার পরবে। তবুও গুছিয়ে রাখি একটুখানি, যা হয় আর কি। আর দেখো আজকে কিন্তু আমি সকাল থেকে এখনও আমার বিছানার লেপটা গোছাইনি। বাকি সব গুছিয়ে বিছানা ঝেড়ে টেড়ে রেখেছি, কিন্তু লেপ গোছাইনি। একটু একটু কাজ করি, হাত পা ধুয়ে আবার এসে লেপের নিচে একটুখানি ঢুকে পড়ি, তাহলে একটুখানি আরাম লাগে, শরীরটা গরম গরম ভাব আসে। কিন্তু গরম গরম ভাব আসে বলতে কি, শরীরটা আরাম লাগে, বেশ গরম লাগে, পা দুটো একটুখানি গরম হয়। আর আমার পা তো গরম হতে চায় না সহজে, সেই জন্য। তো বাবার জামা কাপড়ও এখানে গুছিয়ে ফেললাম। এগুলো হচ্ছে দাদার কিছু জামা কাপড়, দাদারগুলো দাদার ঘরে নিয়ে রাখবো, আর আমাদেরগুলো আমাদের এখানেই। তো এখন লেপটাকেও আমি গুছাবো, গুছিয়ে পরিষ্কার করব, কারণ এখন খুবই বাজে দেখতে লাগছে। এখন আমি ঘরে থাকবোও না, বাইরে কাজ আছে, সেগুলো করতে হবে। অনেক হয়ে গেছে লেপ নিয়ে শুয়ে থাকা বসে থাকা। তো এখন আসলাম ঝাড়ু টাড়ু দিতে। আর এই যে এখানেই হচ্ছে গন্ডগোল, বাবা নিয়ে যাচ্ছে মোটরের পাইপ জল দেবে ওয়ালে, আর এখানে মা বলছে আমি এখনও স্নান করিনি, আগে স্নান করব তারপর। এটা নিয়ে দুজনে মিলে লেগে গেছে। তো মাঝখান থেকে আমি বললাম চুপ করবা কি, 10 মিনিটই তো লাগবে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি জল। তো যাই হোক, প্যার ভ্যার ভ্যার করে সবাই মিলে চলে গেল। বাবা এখনও আছে, কী যেন বলছে, ওই শুরু হলে বন্ধ হতে চায় না বাঙালির মুখ, আর কি করা যাবে। তো আমি উঠানটা ঝাড় দিই। আর যে ওই জায়গাটাতে জল দিয়েছিল সকালবেলা, মানে তোমরা যে দেখলা একটু আগেই, ওই জায়গাটা জল দিয়ে সারা উঠান জল দিয়ে ভর্তি হয়ে গেছে। সেই জন্য সারা উঠানটা ঝাড় দেওয়া যাচ্ছে না, ঝাড়ুর আগালটা ভারী হয়ে যাচ্ছে। আর এই যে এত এত মাটি উঠছে, বলারই মতন না। আর পলি মাটি যেগুলো ছিল ওই পাথরগুলোতে সব উঠেছে, ওগুলোর জন্য এত পিচ্ছিল, সেটা এত বলারই মতন না। কী আর বলবো, পিচ্ছিলের জন্য ঝাড় দেওয়াও যাচ্ছে না ঠিক করে। এই যে আমার মা যাচ্ছে এখন কলপারে স্নান টান করবে, করে তারপর মোটরের পাইপ নিয়ে যেতে হবে ওই ঘরে জল দিতে চলে এসেছি। দেখো এই ওয়ালগুলো সমস্তটা ভেজাতে হবে। এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আগামীকালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।